আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমার কর্মীদের মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, যিনি আগে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, বিগত 30শে ডিসেম্বর যেদিন খালেদা জিয়ার মৃত্যুদিন ঘোষণা করা হয়েছে, ঠিক সেদিনই তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, তিনি তার নির্বাচনী এলাকায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ধরনের অভিযোগ করেছেন। বিএনপি থেকে বহিষ্কারের পর ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, দল যদি মনে করে তার আর প্রয়োজন নেই, সেটি তিনি মেনে নিয়েছেন, তবে নিজের মতো করেই রাজনীতি চালিয়ে যাবেন। শুক্রবার 2 জানুয়ারি দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমা দেওয়া 11 জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, দলের মনোনয়ন না পাওয়ায় তার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। তিনি উল্লেখ করেন, দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি কাজ করেছেন এবং যে দায়িত্ব পেয়েছেন তা অনেক সময় সব তার বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়েও বড় ছিল। তিনি আরও বলেন, 2022 সালের ডিসেম্বরে দলে আমাকে পদত্যাগ করতে বললে আমি কোনো দ্বিধা না করেই তা মেনে নিয়েছিলাম। দল যদি মনে করেন নতুন নেতৃত্বের প্রয়োজন, সেটিও আমি স্বাগত জানাই। সাম্প্রতিক সময়ে তার নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, কিছু এলাকায় আমার কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এ ধরনের কোনো ঘটনা ঘটলে প্রশাসনকে অবশ্য অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মোট 11 জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ হয়েছে। এর মধ্যে জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীক এবং প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন। উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানা গত 17 বছর ধরে বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবেও ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হলেও মনোনয়নপত্র বৈধ হওয়ায় তিনি এখন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছেন এবং ইতিমধ্যে সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের গণসংযোগ চালাচ্ছেন তিনি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।